আবার একটা নতুন ব্লগ। আর সিকিম থেকে ফেরার সময় বলেছিলাম, যারা সিকিমের ভিডিওটা দেখেছো তারা জানবে যে আবার খুব শিগগিরই দেখা হতে চলেছে নর্থ বেঙ্গলের সাথে। আর একদমই সেটাই হচ্ছে, 1 মাসও হয়নি আবার নর্থ বেঙ্গলের একটা নতুন ট্যুর। আর এবার যাচ্ছি আমরা কোলাখাম। তো আগের ব্লগগুলো যারা দেখেছো তারা শিলংয়ের গ্রুপটাকে হয়তো চিনবে। শিলংয়ের পুরো গ্রুপটাই আছে, বাট কিছুজন নেই। তাদের মধ্যে সৌমক, কুর্চি, এরা আসেনি ব্যাঙ্গালোর থেকে, এদের কাজ আছে। এবং অনুসুয়া আর শুভম, কুটু, এরাও যেতে পারছে না কারণ এদেরও কিছু কাজ আছে। তো বাকিরা আমরা সবাই যাচ্ছি। ট্রেন আছে 9:40-এ, গুয়াহাটি স্পেশাল। ওটা হচ্ছে কলকাতা থেকে ছাড়ে, বাট ট্রেনটা 2 ঘন্টা এখন লেট চলছে। আমার 9:20-তেই বেরোনোর কথা ছিল বাড়ি থেকে, এখন অলরেডি 9:35 হয়ে গেছে। যেহেতু 2 ঘন্টা লেট, আমি গঙ্গা ক্রস করে ব্যান্ডেল থেকে গিয়ে বোট করবো, বিকজ এটারও ফার্স্ট স্টপ কলকাতার পরে ব্যান্ডেলই। তো এখন আমি একটু দেরি করেই বেরোবো। আর আমাদের এখান থেকে যেটা লাস্ট বোট, ওটা 10:50-এ এখান থেকে গঙ্গা ক্রস করে। আমি ওই বোটটা নিয়ে গিয়ে লাস্ট ট্রেন যেটা আছে ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে, ওটা শেওড়াফুলিতে টাইম হচ্ছে 11:40, 11:45 এরকম কিছু একটা। তো আমি ওই ট্রেনটা নেব। আর বাকি জার্নিটা তোমাদের পুরোটাই দেখাচ্ছি। যদি চ্যানেলে নতুন থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। তো থাকো সাথে, দেখাচ্ছি জার্নিটা। আমি শেওড়াফুলি স্টেশনে, আর দেখে মনে হবে অ্যাজ ইফ জিম থেকে বেরোচ্ছি। তো হিউমিডিটি আর টেম্পারেচারটা আজকে ততটাই। ট্রেন ঢুকছে, আর আমি লাস্ট ট্রেনের আগেরটাই পেয়ে গেছি। এটা 11:07-এ ঢুকছে শেওড়াফুলি। আমি 4 থেকে আবার এই ওভারব্রিজটা ক্রস করে 5-এ এলাম। আজকে এত হিউমিড কন্ডিশন, মানে জাস্ট নেওয়ার বাইরে। অ্যাকচুয়ালি এটা সেকেন্ড লাস্ট ট্রেন। আমি যেটা ভেবেছিলাম ধরবো, সেটা এখনও আরও 45 মিনিট বাদে শেওড়াফুলিতে আসবে। আমি আগেরটাই পেয়ে গেলাম। ব্যান্ডেল ঢুকছে, আর 11:40 হচ্ছে টাইম। মানে আমাকে এখানে অলমোস্ট 1 ঘন্টা 10 মিনিট বসে থাকতে হবে, কারণ ওটার টাইম ব্যান্ডেলে হচ্ছে 12:50। রাত 12:05। এখনও ট্রেন আসতে আরও 1 ঘন্টা 55 মিনিট। কলকাতা থেকে ছেড়ে দিয়েছে, এক্ষুনি কথা হলো বোনদের সাথে। তো মাসি পিছনে, মাসিকে দেখো, মাসি আমার এখন জিনিসপত্র পাহারা দিচ্ছে। আমার যখন এদিক ওদিক একটু যাওয়ার হচ্ছে, তো মাসি সব কিছু দেখছে। মাসি সুগার ফ্রি বিস্কুট খায়। এই ক্রিম কেকারটা দেখি তো মাসি একটুখানি। মাসি খায় ক্রিম কেকার সুগার ফ্রি, আর ওদিকে চা। তো মাসিকে বললাম, মাসি একটু জিনিসপত্রগুলো তুমি দেখো। আয়, এই ছোটোটা বড়টাকে তাড়াচ্ছে। হ্যাঁ, ওকে তাড়িয়ে দিল, মানে ওর এত সাহস। আরে বাপ রে বাপ, তো বড় হয়ে পুরো গুন্ডা হবে। মানুষ কত জানোয়ার হয়। ওকে নাকি কে বস্তাতে, কি মাসি কি করেছিল ওকে? ওকে কেউ নাকি বস্তা দিয়ে দড়ি বেঁধে রেখেছিল, মানে মানুষ। কত মানুষ এভাবে রাতে প্ল্যাটফর্মে ঘুমায়, দেখলেও অদ্ভুত লাগে। এটাই তাদের জীবন। অ্যাটলিস্ট মাথার উপরে ফ্যানটা চলে, এটাই শান্তি এদের। রাত 12:55, এখনও নাকি নৈহাটি ক্রস করছে। ঠান্ডা জলের বোতল 2টো, হ্যাঁ, আর একটা কোক। কত? 70। তো ট্রেন ঢুকছে, 5 নম্বরেই দিয়েছে যেখানে আমি ছিলাম। আমাদের কম্পার্টমেন্ট M4। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। জায়গা মতোই দাঁড়িয়েছিলাম, অসুবিধা হবে না উঠতে। সবাই এখানে ফুল টিম, একজন এখানে, সবাই এখানে আছে। উঠে গেছি এতক্ষণ অপেক্ষার পরে। আর এখানে তো প্রচুর খাবারের, মানে আয়োজনের কোনো শেষ নেই।
অনেকক্ষণ বোর কাটিয়েছো আমাকে ছাড়া, বসো। বসছি বসছি। আগের বারের জার্নিটা মনে আছে তো? তো সেটাই হবে নাকি? হ্যাঁ, হলেই হয়। বালিশ শালা ভগবান জানে কোথা দিয়ে সবাই আমার জন্য অপেক্ষা করছিল ডিনারের জন্য। তো ডিনার কি হচ্ছে সেটাও দেখো। প্রত্যেকবার বিরিয়ানি হয়, এবার বিরিয়ানি হয়নি। হ্যাঁ, এবার একটা হচ্ছে ফ্রাইড রাইস, রাইস নুডলস, রাইস। তোর কি রাইস? আচ্ছা, তোর রাইস। এটা হচ্ছে লক, এটা বাইরে দিয়ে লক হয়। এটা ভিতর দিয়ে লক হয় না। জল কিন্তু পা দিয়ে পড়ে। হ্যাঁ, মানুষজন কিন্তু কল খুঁজে পাচ্ছে না যে অ্যাকচুয়ালি জল কোথা থেকে পড়ে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এটা কি আছে ওপরে? গুড নাইট হয়ে গেছে অলরেডি। এটা কে? গুড নাইট। এটা কে? রিয়া। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দিছি। দেখা হচ্ছে কালকে সকালে এনজেপিতে। The next morning. মর্নিং পৌঁছলাম এনজিপি। আর ট্রেন 3 ঘন্টারও বেশি লেট। পৌঁছানোর ছিল 7:50 অ্যাকচুয়াল টাইম, ছেড়েই ছিল 2 ঘন্টা লেটে, আরও 1.5 ঘন্টা এদিকে। এখন 11:30 বাজে এখন পৌঁছানো। আর এত এগিয়ে ছিল কম্পার্টমেন্ট আমাদের, পুরো সামনের দিকে চলে এসেছে। ট্রেন দিয়েছে 2 নম্বরে, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদেরকে ফুটব্রিজ ক্রস করে এখন ওপারে যেতে হবে। লাস্ট কম্পার্টমেন্ট হচ্ছে সিঁড়ির এখানে। আবারও একই জায়গা, কতবারই আসি এই জায়গাটায় মন ভালো হয়ে যায়। নর্থ বেঙ্গলে অলরেডি বর্ষা ঢুকে গেছে, এদিকের ওয়েদার এখন খুব সুন্দর। এবার আর বাইক নিয়ে যাওয়ার ব্যাপার নেই, এবার গাড়িতে সবাই মিলে একসাথেই। তো এখন যাওয়া হবে সৌমেনের মামার বাড়িতে। সৌমেনের মামার বাড়ি যাওয়া হবে, সবাই ওখানে ফ্রেশ হবে, তারপরে ওখান থেকে বেরোনো হবে। গাড়ি আছে এদিকে, এটা হচ্ছে গাড়ি। লাগেজ বাঁধা কমপ্লিট, বাট সাইড দিয়ে বৃষ্টি হলে জল ঢুকবে। ফিরে গেলাম আমরা এখন এনজিপি থেকে, আর একবার একটুখানি শুধু ভক্তিনগর যাওয়া হবে। এখন এসেছি সৌমেনের মামা বাড়িতে। এখানে ওর দাদার বৌদি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে খাওয়া দাওয়ার। এখন 12:30টার সময় বলছে এখান থেকে খেয়ে যাও। এটা হয়ে গেছে আমাদের এখন চাপ। যাই হোক, না খেয়েও উপায় নেই, সবাই একটুখানি হাতে নিয়ে যেটুকুনি খাওয়া যায়। এই যে এখন সবাইকে এখানে খেতে হবে। 12:30টার সময় সবার জন্য লাঞ্চ। আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই, একদম ডাইরেক্ট সোজা করা খাম। মানুষ কত স্বার্থপর হয়। হ্যাঁ, বর পেয়ে আর দাদাকে ভুলে গেছে। আরে দাদাও ওরকম, কিছু করার নেই। আমি ছোটবেলা থেকে ডিল করছি। ছি ছি ছি, কি স্বার্থপর বোন রে বাবা। আমি ভাবলাম ড্রাইভার যে আছেন, ড্রাইভার দা উনি গাজলডোবা হয়ে নেবে, বাট দেখছি সেই ভিতর দিয়ে এসে আবার সেবকের রাস্তাতেই চলে এসছে। তো আমরা সেবক হয়েই উঠবো। আর চলে এসছি আর্মি ক্যাম্প এরিয়াতে। এখান থেকে তো আর জ্যাম অ্যাটলিস্ট নেই। একে আগের বারও দেখেছিলাম, মোটামুটি হাইটটাই হচ্ছে সব থেকে বেশি তুই ঘুমিয়েছিস। সেই যে শুরু করেছে করতে কি চাস দাদা? বল না, আমরা ছাদে বসে আছি, কোনো সমস্যা নেই। এরকম করে টর্চার করে কি মানে হয়? তোমাদের ভালো জিনিস শেখাচ্ছি। দেখো, যদি তোমাকে জায়গা বানাতে হয় গাড়িতে নিজের জন্য, এরকম করে ভিডিও করবে। এটা পরপর দুটো বাইকের এক্সপিরিয়েন্সের পরে একটা পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স, এটারও আলাদা মজা।
ভুলে গেলে রিয়া দিদি। না, ওদের সাথে আরেকবার যাবো। ওদের সাথে আরেকবার যাবো। ওদিকে অলরেডি বৃষ্টি হয়েছে, জল এসছে চাকায়। মনে হচ্ছে গায়ে একটা চাদর দিলে ভালো হয়, তাই না? খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। মানে এটাই চাইছিলাম, কলকাতা থেকে বেরোতে চাইছিলাম, গরম থেকে বেরোতে চাইছিলাম, শান্তি। জানো এসি 16তে চলছে। আলট্রা এসি, আলট্রা। যাচ্ছে কই? অলরেডি বৃষ্টি চালু হয়ে গেছে। ফাটাফাটি ওয়েদার। কোন ওয়াটারফল কি? ছাঙ্গি, ছাঙ্গি ওয়াটারফল। ওটা কোনখানে? ওইখানেই সামনে? কোলাখামের সব থেকে কাছে ওটাই ওয়াটারফলটা। 300 ফুট নিচে নামতে হয়। আচ্ছা। আর খুব সুন্দর ওয়াটারফল, কিন্তু ওয়েদার যদি এরকম থাকে খুব বৃষ্টি, হ্যাঁ। তাহলে সেফ হবে না যাওয়া। দেখা যাক কালকে অবধি, তাহলে যাবো। জেনারেলি এটা এই নদীটা সবসময় শুকনো থাকে, বাট এখন পুরো ভরা। তার জল দেখো, আর তিস্তার জলের রং বদলে গেছে, সবুজ থেকে খয়েরি হয়ে গেছে। জাস্ট এই টার্নিংটাতেই 1 মাস আগে বলেছিলাম পাহাড়ে ফেরত আসবো, এবং আবার এলাম। প্রমিস ইজ আ প্রমিস। জয় বাবা। জয় মা। চলে এসছি করোনেশন ব্রিজ, আর আমরা এবার করোনেশন ব্রিজ ক্রস করব। জলের লেভেলটা দেখো। দুদিকে এত ক্যামেরা দিয়ে আমি দেখতেই পাচ্ছি না। তুই হাফ টিকিটেই যাস, সবেন এক্সেল হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। বিশাল খরচা, হাফ তো। জাস্ট মারাত্মক। এই আমি বারে বারে বলে দিয়েছিলাম। আমি ছাতা আনলে ছাতা হারাতাম, ওই ভয় আনিনি। আমাদের জন্য ওপরে আবার লাঞ্চ বানিয়ে রেখেছে, লাঞ্চ না? কোনো খাওয়ার কোনো চান্সই নেই। অলরেডি 2টো বাজে, কখন যাব কখন খাবো কিছু বুঝতে পারছি না। আর কি আছে? মোমো? কি মোমো? সন্ধ্যাবেলা মোমো আছে। সন্ধ্যাবেলা মোমো, চিকেন মোমো। রাজাকে সব ভাত খাওয়াবো। রাজা তুই গিয়ে গিয়ে এখন ভাত খাবি? মুখে ছুঁড়ে মারবো সব। রাজা আমার খুব ইচ্ছে ছিল যে নদীতে স্নান করব, সেটা আর হলো না, কারণ নদীগুলোর যা চেহারা, ওগুলোতে স্নান করলে আবার তার জন্য আরেকবার স্নান করতে হবে। মুলতানি মাটি জলের মধ্যে দিয়ে আসতে দেখি, তাও এটার জলটা একটু ঘোলাটে কম তুলনামূলক। এটাতে নেমে পড়ি। ওর চানটা কেমন যদি দেখতে হয় তাহলে নেক্সট ভিডিওতে কমেন্ট সেকশনে বলবে, ও স্নান করে দেখিয়ে দেবে। নেওয়া হচ্ছে ডিজেল। আরেকটা আসছে, এই দেখ, হ্যাঁ দেখ হাতা এক একটা দেখ। এবার ওর রাজা কোথায় গেল? টোটাল 2500 টাকার ডিজেল নিল, 26.95। বলছে পাতলাওয়ালা দিজিয়ে না, বলে আর কিতনা পাতলা চাই। আমরা এবার সামনে থেকে ঘুরবো বাদিক। ঘুরে গেছি বাদিক, চলে এসছি ডামডিম। ডামডিম মোড় এটা। চা বাগানের ওপরে পুরো কুয়াশা ভাসছে মনে হচ্ছে। যত পাহাড়ের দিকে এগোচ্ছি তত বৃষ্টি যেন বাড়ছে। ওদিকটাতেও তখন বৃষ্টি হচ্ছিল, এই সাইডে তো পুরো বৃষ্টি হচ্ছে। যত এগোচ্ছি পাহাড়ের দিকে তত বৃষ্টি বাড়ছে। এখান থেকে পাহাড় চালু হয় এই সাইডের। আমরা এবার পাহাড়ে উঠবো।
খাবার কি এনেছিস? দেখে মনে হচ্ছে কুয়াশা, বাট পুরোটাই মেঘ, আলাদাই ওয়েদার। আবার বৃষ্টি চালু হয়ে গেছে। ভিজিবিলিটি খুব বেশি হলে 50 মিটার হবে, 50 মিটার দূরে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একটুখানি বাইরে রাখলে এতটাই মেঘ যে পুরো পিছনটা যেন ময়েশ্চারে ভিজে যাচ্ছে ক্যামেরার। এই গাছগুলো দেখলে বোঝা যায় যে লাভার কাছাকাছি আছে। চলে এসছি অলমোস্ট লাভা। অভিকের একটু শরীরটা খারাপ করছে, বমি করছে। এখানে জল আছে। অভিক শরীর ঠিক লাগছে এবার? সব জায়গার পজিশন চেঞ্জ হয়ে গেছে। বোন আমার ধাক্কার সহ্য না করতে পেরে সামনে চলে গেছে। এবার এবার রাজাকে ঢেলবো। একদিকের কাঁধ অর্চনে রয়েছিল, ব্যালেন্স করে দিলাম তোর কাঁধ ব্যালেন্স। ওদিকে হ্যান্ডেলও নেই, তুই হ্যান্ডেলও ধরতে পারবি না। আর মেঘ নেই, মেঘটা কেটে গেছে। বেহালা শকুন্তলা পার্কে শকুন পুরো একখানা। শকুন কি পৌঁছে গেছি আমরা লাভা। এইটা তাহলে কোলাখামের রাস্তা ডান দিকে, জাস্ট লাভা ঢোকার আগে ডান দিকে কোলাখামের রাস্তা। তার জন্য পাস লাগে 120 টাকা। আচ্ছা, আমাদের একটা গাড়ির জন্য তো 120 টাকা। যদি কোলাখামের দিকে যাও এখানে 120 টাকার একটা পাস করাতে লাগে। হচ্ছে পাস নেই এরকম, আরে এখানে সব লেখা আছে কিন্তু ইংরেজিতে। একটা এখানকার ভাষা লেখা নেই। अच्छा ऊपर का जो चला गया, কি সুন্দর লাগে মেঘটা নিচে পাহাড় উপরে। ডান দিকে একটা রাস্তা ওপর দিকে উঠছিল, ওটাই ন্যাশনাল পার্কের ওপরে। আমি তো দেখতেই পাচ্ছি না। নিচে মেঘটা শুধু দেখো, পুরো মেঘটা তলায় ভাসছে। হচ্ছে 5:20, আমরা কোলাখাম পৌঁছে গেছি। আর আমরা কোথায় আছি সেটা একটু দেখাচ্ছি তোমাদের, দেখো। আমরা এই হোমস্টেটাতে আছি, কোলাখাম ডিলাইট এটার নাম। এদিকে 3টে রুম আছে আমাদের, আর এই দিকে একটা আছে, এটা অন্যদের। এটা আমাদের রুম, আমি আর রাজা আছি এটাতে, এই রুমে। তো এটা আমাদের রুম, ডাবল বেড। বাইরে ভিউটা দেখাচ্ছি, এটা ওয়াশরুম। এখানে একটা সেলফ আছে লাগেজ রাখার জন্য, এটা টেবিল। এটা একটা বারান্দা, ওদিকের বারান্দাটা লম্বা, আমাদেরটা ছোট বারান্দা, এইটুকুনি। নিচে খাবারের জায়গা। আর এটা হচ্ছে ভিউটা অসাধারণ। দিন ক্লিয়ার থাকলে জাস্ট এই ডান দিকে যেখানটা দেখতে পাচ্ছ ওই পাহাড়টা, ওর ওপর দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই ওপরটা হচ্ছে ঋষভ, এদিকটাতে লাভা। আর পুরো মেঘ ভাসছে জানো, চূড়ান্ত লাগছে দেখতে। মেঘের নদী মনে হচ্ছে কোনো একটা, মেঘের গ্লেশিয়ার। অনেকটা নিচে অ্যাকচুয়ালি, ওপরেও আছে, বাট এদিকটা যেন মেঘটা বেশি ঘন। নিচের দিকের গ্রামটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলেও পাহাড়ের কিছু কিছু জায়গা নর্থ বেঙ্গলে এত সুন্দর, এগুলো না আসলে বোঝা যায় না। আর এগুলো প্রত্যেকটা ছোট ছোট গ্রাম, আর প্রত্যেকটা এত সুন্দর করে সাজানো। সিরিয়াসলি এগুলো খুব ভালো লাগে। ওই অনেকে দার্জিলিং যায়, কালিম্পং যায় বড় বড় জায়গাগুলোতে থাকার জন্য, বাট এই ছোট গ্রামগুলো এগুলো আনটাচড, এবং এখনও এগুলোর যে বিউটিটা, এটা সিরিয়াসলি এগুলো যে আসেনি সে বুঝবে না। এদিকে রুমগুলো তোমাদের পরে দেখাচ্ছি।
এটাতে অভিক্রিয়া আছে, এটাতে বোন আর অর্চন, আর এটাতে সৌমেন আর নিশা। এটা হচ্ছে ডিটেলসটা, দেখে রাখো, খুবই সুন্দর ভিউ। আর নিচে হচ্ছে এদের ডাইনিং, এদিকে এটা হচ্ছে কিচেন, এটা কিচেন এরিয়া, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আচ্ছা, আবার কাঁসার থালায় খেতে দিয়েছে, বাও চূড়ান্ত। খাবার কেমন রে? ভালো। খিদের পর এত জার্নির পর খিদেটা আরো ভালো লাগছে। বাবা বাবা বাবা। আর সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে কাঁসার থালায় খেতে দিয়েছে, এগুলো দেখা যায় না সচরাচর। ওয়াও। ওরা সবাই খেয়েছে, আমি একবারে ডিনার করব, আমার লাঞ্চ করার একদম ইচ্ছে করছেও না। তো এখন আর কিছু করার নেই, আপাতত একটু রেস্ট নেব। এদিকটা পুরো কুচকুচে কালো হয়ে গেছে। আবার মেঘটা আবার ভিড়ছে। এর ভিউ বিশেষের থেকে বেটার, কিন্তু একটু খুব ছোট। হোমস্টে হিসাবে ভীষণই বেটার, ওটা 5 স্টার, ওরকম হোমস্টে তুই আর কোথাও পাবি না। তুই নর্থ বেঙ্গলে যাস, এইটা খুব সুন্দর। একমাত্র এই গিজারটাই চলছে, আর ওদিকে 3টে ঘরের একটাতেও গিজার চলছে না। ওরা বলছে আমাদের ঘরে এসে এখন চান করবে। আমি আর রাজা চান করলাম, প্রচণ্ড রিফ্রেশিং লাগছে চানটা করে। তো এখন সন্ধেবেলা আড্ডা মারতে বসা হবে। বাইরে হাওয়াটা চলছে, জাস্ট দেখো। জানি না আওয়াজটা কতটা বুঝতে পারছো, গাছটা কতটা দুলছে দেখলে হয়তো বুঝবে। রীতিমতো আমাদের ওখানে যেরকম কালবৈশাখীর হাওয়া দেয়, ওই ধরনের হাওয়ার প্রেশার। আর এই সাইডে পাহাড়ের সব আলোগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি হচ্ছে, আর যথেষ্ট ভালো জোরেই হচ্ছে। যেটা আমি সব থেকে বড় ভুল করেছি, সেটা আমার একটা জ্যাকেট কিংবা পুলোভার আনা উচিত ছিল, হালকা ফুলকা কিছু একটা, যেটা আনিনি। আর হাওয়াটা এত জোরে দিচ্ছে, যথেষ্ট গায়ে লাগছে, মানে এটাতে শরীর না খারাপ করে। একটা কিছু আনলে ভালো হতো অ্যাকচুয়ালি। এনিওয়েজ, আনা হয়নি, এখন আর কিছু করার নেই। এখন আড্ডা চলছে, সবাই এখানে আছে। আর এখানে এখন পার্টির মধ্যে সবার আগে যেটা এসছে সেটা হচ্ছে পাকোড়া, যে যদিও বা সেটা আমি আসার আগে শেষই হয়ে গেছে। ভেজ পাকোড়া আর মোমো আসছে, মোমোটা আসলে সেটাও দেখাচ্ছি। এটা এসছে আমাদের চিকেন মোমো। এখন খেয়ে বলি কেমন। আহা হা, চূড়ান্ত করে যাও। একটা খাও, ভিতরে ফিলিংটা অসাধারণ। অনেকদিন বাদে ভালো মোমো খেলাম। সৌমনের পায়ের তলায় কিছু একটা উকি মারছে, ব্যাপারটা বুঝতে পারছি না, এটা কি আছে তাহলে। পার্টি ওভার, এখন হবে ডিনার। কি আছে ডিনারে দেখাচ্ছি। চিকেন, রুটি, রাইস, ওকে, না এগ কারিও আছে। আচ্ছা, আলু ভাজা, সবজি। দুপুরে এগ খাইনি, আমার এগ রাখা আছে। ওকে, এখনো পুরো গরম। এখানে কেউ নেই, আমরা নিজেদের মতো করে নিয়েই খাচ্ছি, মানে পুরো ডাইনিংটা আমাদের জন্যই ছাড়া। গুড নাইট, টাটা। তুই আবার কি গুড নাইট করিস? তুই যাবি না? চল। চলে এসছি আমরা আমাদের রুমে। আরে বাবারে, এত পোকা ঢুকেছে ঘরে, ওগুলো বার করতে হবে তো। পোকা দেখেছো? এত পোকা আমি কোথাও দেখিনি আগে। এ তো বাইরে ঘুরছে এই কাঁচে, মানে ইনফ্যাক্ট যদি বাথরুমে দেখাই, বাপ রে বাপ, এখানে তো পুরো গিজ গিজ করছে সিলিং এ। এটা বর্ষার জন্য নাকি কে জানে। ছোট বড় মিলিয়ে মানে 1000 প্রজাতি পোকা হবে ঘরে। এখন পোকার উপদ্রব প্রচুর, তো এই নিয়ে ঘুমোতে হবে এখন। হিট স্প্রে করা হচ্ছে। গুড নাইট গাইস, দেখা হচ্ছে আবার কালকে। কালকে কী করছি সব কিছু তোমাদের দেখাবো। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো গুড নাইট, কাল দেখা হচ্ছে আবার। টাটা। আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে
যাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।